হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আমি ভিডিও ছাড়লাম, কারণ একটু প্রবলেম ছিল তাই ছাড়তে পারিনি। তো দিদির বিবাহবার্ষিকী অনুষ্ঠান ছিল, তো সেই জন্যই দিদির বাড়ি যাওয়া, সবাই একসাথে হওয়া। আর এখানে আমরা বলতে দিদি আর জামাইদেরই বলা হয়েছে, মেয়েদের বলা হয়নি। তো দেখো, ওখানে গিয়ে আগেই একটা ছবি তুলে নিয়েছি ড্রেস চেঞ্জ করে, আর সবাই ছিল তো সেই জন্য ওই ড্রেস চেঞ্জ করেছি। সেসব তো ছবি তোলা যায় না, তো যাই হোক। তো দেখো, এখানে আমরা গিয়ে প্রথমে একটু এনজয় করে নিয়ে তো চাটা খেয়ে নিয়েছি। আমরা বিকেলবেলায় গেছি, তো আমি বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো ওখানটায় বিরিয়ানি করেছিল, আর চিকেন কষা করেছিল, আর মিষ্টি করেছিল, বেশি না, সিম্পল করেছিল। তো সবাই খেয়ে নিয়েছি। আর এটা পরের দিন দুপুরের থেকে আমি শুরু করছি। তো দুপুরবেলা হালকা পাতলাই খাবার হয়েছিল। এটা কি বলো তো, পাট শাকের বড়া। তো পাট শাকের বড়া খেতে ভীষণই ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো। আর এখানটা না আমি একটু দিদিকে একটু যতটুকু আবার একটু হেল্প করছিলাম। তো এখানে আমি পাট শাক ভাজছিলাম, পাট শাকের বড়া ভাজছিলাম। আর তো সেখানটা, আর দেখো দিদি না এই যে নতুন মডেলার কিচেন করেছে। তো আর তার সাথে করেছে এই যে ডাইনিং টেবিলটা দেওয়ালে সেট করা, কারণ হচ্ছে ও দিদির জায়গা খুব কম, তো সেই জন্য। তো বুঝতেই পারছো, এখন তো ফ্ল্যাট মানে যে যেরকম হিসাবে নেয়, বড় বা ছোট যাই হোক। তো ছোট বলে, কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দরই ও গুছিয়েছে। জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, তো এখানে আলু ভাতে দেওয়া হয়েছিল, ডাল করা হয়েছিল, আর ডিমের অমলেট করা হয়েছিল। তো বেশি কিছু করা হয়নি, কারণ আগের দিন যেহেতু রিচ খাওয়ার হয়েছিল, সেই জন্য আমরা বেশি কিছু করতে না বলেছি দিদিকে, যে হালকা পাতলাই খাবো। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানটায়, তো তোমাদের বলেই দিলাম। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। বেশি বড় করবো না, কেননা দিদি বাড়ি তো কোথাও ঘুরতে ঘুরতে তো যাইনি, তো কী আর ভিডিও করব। তো ঘরে যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা দিদির ছেলে, ও পড়ছিল। আর দেখো, এই দিকটা না একটু অন্ধকার প্যাসেজটাতে। তো যাই হোক, এই যে ওইখানে গিয়ে দেখো আমার দিদি শুয়ে আছে, ও না এরকম করেই শুয়ে থাকে। হ্যাঁ, আর একটু গরম পড়েছিল, এসি সবসময় তো আর এসি চালানো যায় না। তো এখানে সবাই বসে একটু গল্প করছিল। আর যেহেতু আমি একটু রান্নার দিকটা টুকটাক করছিলাম।